নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দির দর্শন করাবো যে মন্দির থেকে মায়ের কোনো ভক্তরাই খালি হাতে ফেরত যায়নি। মা তার সব ভক্তদের মনস্কামনা পূরণ করেছে। তো বন্ধুরা, অদ্রিজা এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্বে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে রয়েছে ফিরিঙ্গি শ্মশানকালী মন্দির। বাংলায় 1299 সনে অর্থাৎ ইংরেজির 1852 সাল অর্থাৎ সিপাহী বিদ্রোহ তখনও কিন্তু শুরু হয়নি। সিপাহী বিদ্রোহের 5 বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল। কেটে গেছে প্রায় 170 বছরের বেশি সময়। প্রতি বছর বাৎসরিক পুজোর সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে মায়ের টানে, মায়ের থানে। এই মন্দিরকে ঘিরে ছড়িয়ে রয়েছে হাজারো কিংবদন্তি, রহস্যময় ঘটনা। ভক্তদের দানেই এই মন্দিরে যাবতীয় সমস্ত কিছু চলে। কোনো ভক্ত খালি হাতে মায়ের মন্দির থেকে আজ পর্যন্ত ফেরেননি। মন্দিরের পিছনে রয়েছে সিদ্ধাসন, যেখানে পঞ্চমুখী শিবলিঙ্গ বিরাজমান। মায়ের মন্দিরের সামনে রয়েছে হাঁড়িকাঠ, সেখানে বিশেষ বিশেষ অনুষ্ঠান বা পার্বণে বলি হয়ে থাকে। আজ আমরা পৌঁছে গেছি দুর্গাপুরের সেই বিখ্যাত শ্মশানকালী মায়ের মন্দিরে, অর্থাৎ ফিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দিরে, মায়ের দর্শনে, মায়ের টানে। ভক্তদের ভিড়, ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। সবাই কিন্তু নিজের নিজের ডালি সাজিয়ে তৈরি হয়ে গেছে মাকে পুজো অর্পণের জন্য। অমাবস্যা ও কালী পুজোর দিনগুলো বিশেষভাবে মায়ের পুজো হয় আর এই ভক্তদের সমাগম হয়। মায়ের এই চিন্ময়ী রূপ ভক্তদের মনে আনন্দ ও আশার সঞ্চার করে। শ্মশানকালী মন্দির হলেও এখানে কিন্তু কোনো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় না। এখানকার দেবী কমলা স্বরূপ। চলুন এবারে আপনাদের মায়ের সেই চিন্ময়ী রূপ একবার দর্শন করিয়ে নিয়ে আসি। সকলেই জয় মা কালী অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাদের মনোবাঞ্ছনা অবশ্যই মা ফিরিঙ্গি কালী পূরণ করবেন। এই ফিরিঙ্গি মায়ের মন্দির সম্পর্কে আমি এর আগেও একটা ভিডিও বিস্তারে বানিয়েছি। আপনারা চাইলে নিচের ডেসক্রিপশন বক্সে বা উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিও বিস্তারে দেখে নিতে পারেন। এবারে যে অংশটা আপনারা দেখছেন এটা মন্দিরের বাইরের বেরোবার যে গেট, সেই গেট। এটা দিয়ে
মন্দিরের এটা একদম পিছনের অংশ। এই গেট দিয়ে আপনারা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যেতে পারবেন। অগণিত ভক্তের ঢল। আর এই যে এক ঝলক আপনাদের দেখিয়ে দিই রন্ধনশালা। কত বড় বড় ডেকচিতে দেখুন ভক্তদের জন্য মায়ের প্রসাদ তৈরি করে রাখা হচ্ছে। সারা রাত ধরে চলবে যজ্ঞ, পুজো। পুজো শেষে ভোর রাতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। 171 বছর যাবৎ এই মন্দির পূজিত হচ্ছেন এই মা। আজ দুর্গাপুরের বলতে পারেন ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির বাংলার অন্যতম কালী পীঠে পরিণত হয়েছে। চলুন মন্দিরের বাকি অংশটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হলো মহাকাল ভৈরবের মন্দির, তার পাশেই বজরংবলীর মূর্তি বিরাজমান। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এটা ত্রিগুণেশ্বর শিবের মন্দির। এখানেও ভক্তের সমাগম কিন্তু বেশ চোখে পড়ার মতো। মন্দির প্রাঙ্গণে বিপত্তারিণী সহ কালীর অন্যান্য রূপের পূজাও চলে। বাৎসরিক উৎসবে রাতে মন্দিরের পাশে যে কুমোর বাঁধ রয়েছে সেখানে দেবীর পুরনো মূর্তির বিসর্জন দেওয়া হয়। এবছরের জন্য স্থাপিত হয় নতুন মূর্তি। আর সারা রাত ধরে চলবে যজ্ঞ, পুজো। আর পুজো শেষ হওয়ার পরে ভক্তদের মধ্যে প্রসাদ কিন্তু বিতরণ করা হয়। এই যে ভক্ত দণ্ডি কাটছে, নিজের মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মায়ের কাছে প্রার্থনা করে থাকে। আর মা কিন্তু সবার কিন্তু কথা শোনেন। কেউ কিন্তু খালি হাতে এই মন্দির থেকে ঘুরে যায়নি আজ পর্যন্ত। মা অন্নপূর্ণার এই মন্দিরটা কিন্তু খুব বেশি দিন হয়নি, নতুন করা হয়েছে। খুব সুন্দর ভাবে কিন্তু মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে। চলুন একবার চারিপাশটা দেখে নিই। এই হলো ধর্মীয় মঞ্চ, যেখানে এবছরে কিন্তু বিভিন্ন রকম, প্রতি বছরই কিন্তু এই ধর্মীয় মঞ্চে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। বাউল গান, কীর্তন গান থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এই মঞ্চে অনুষ্ঠিত হয়। চলুন এবারে আপনাদেরকে মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরের কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অদ্রেজা এক্সক্লুসিভের সাথে নতুন নতুন জায়গা ঘুরতে থাকবেন। ধন্যবাদ সকলকে।